পররাষ্ট্র সচিবের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে যে এখন কি ভারত থেকে, আগে একটা ভারতের দিকে ঝোঁকা পররাষ্ট্রনীতি ছিল, এখন কি পাকিস্তানের দিকে ঝোঁকা পররাষ্ট্রনীতি হচ্ছে কিনা, এই প্রসঙ্গে আসবার আগে আমি ডক্টর আমিনা মহসিন যে প্রশ্নটা করছিলাম সেটা একটু শুনি যে ওই তিনটা বিষয় যে জায়গাটা একটা সেন্সিটিভিটি আছে আমাদের, তার উপরে কি আসলে কিছু নির্ভর করছে যে সম্পর্ক আরো সামনে আগাবে, সম্পর্ক শক্তিশালী হবে, যে আগ্রহের কথা বাংলাদেশ থেকেও প্রকাশ করা হচ্ছে শক্তিশালী সম্পর্ক, মানে এইটা আগাবে কিনা বা শক্তিশালী হবে কিনা, তার উপরে কি মানে এই তিনটা বিষয়ের উপর কি কিছু নির্ভর করে, নাকি ওই যে যেটা বলছিলাম জাস্ট কূটনৈতিক কথা কথা? ওই তিনটা ইস্যুর উপরে যে নির্ভর করে বা ওগুলো একদম একটা স্টিকি পয়েন্ট হয়ে যাবে সেটার জন্য আমার মনে হয় না। মানে এটা আমার ক্যালকুলেশন, আই মাইট বি অ্যাবসোলুটলি রং। কারণ বাংলাদেশ, দেখেন আমরা সার্কের আমি কথাটা বলছি কারণ আমরা সার্কের কথাটা বারবার তুলছি, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলছি। তো সার্কে কে যদি আমরা জিনিসটাকে আনতে চাই, তাহলে তো ওখানে তো পাকিস্তান একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং ইন্ডিয়া তো অলরেডি সার্কের ব্যাপারে তাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে, এবং পাকিস্তানের আমরা জানি পজিটিভ অ্যাটিটিউড আছে। এবং এখনকার পররাষ্ট্রনীতি আমি যেটা বললাম না, এটা আমি আমি বলছি না যে ধরুন একটা যেটা অ্যাম্বাসেডর হুমায়ুনও বলছিলেন খুব স্পষ্টভাবে, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু সি বাংলাদেশ ইন্ডিয়ার লেন্স থেকে, যে ইন্ডিয়া কি ভাবছে বা না ভাবছে, কার কি পারসেপশন হচ্ছে, আমরা আমাদের মতো করে এগোতে চাচ্ছি। আমরা এগুলো জানিয়েছি, আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা ওদেরকে, মানে এই প্রক্রিয়াটা যেন চালু থাকুক। এবং আহ, আহ, এই এই প্রজন্মে দেখেন 53 ইয়ার্স ডাউন দ্য লেন, এটা হুম। কিন্তু একটা লম্বা সময়, যখন কিন্তু আপনি যে কোনো দেশ তার অতীতটাকে পুনর্মূল্যায়ন করতে পারে। এবং পাকিস্তানের নাগরিক সমাজের মধ্যেও একটা সচেতনতা তৈরি হচ্ছে। এবং দেখেন আপনারাও প্রবাসে আছেন, আপনি প্রবাসে আছেন, আপনি লক্ষ্য করবেন যে এখানে যদি আপনি পাকিস্তানি ডায়াসপোরার সাথে কথা বলেন, তাদের মধ্যে আমি জানি না এটা আপনাদের আমেরিকাতে, আমি জানি না, কিন্তু আমি জানি কানাডাতে যে পাকিস্তানি ডায়াসপোরা আছে, তাদের মধ্যে অনেকের মধ্যেই এই উপলব্ধিটা আসছে। এবং তারা এগুলাকে প্রকাশ্যে বলে যে আহ, যা হয়েছে একাত্তরে দ্যাট ওয়াজ রং। এবং আমি যদি ভুল না করে থাকি, এই এই ঈদের একটা রিইউনিয়নও হয়েছিল। তো এরকম ধরনের মানে এটা একটা সামাজিক অনুষ্ঠান, কিন্তু সেখানে তারা কথাবার্তার মধ্যে এই জিনিসগুলো তুলে এনেছে যে এগুলা ভুল হয়েছিল পাকিস্তানের দিক থেকে। আমরা যখন পাকিস্তানি একাডেমির সাথে কথা বলি, তখন আমরা দেখি তাদের মধ্যেও এই উপলব্ধিটা আছে। এই যে উপলব্ধিটা আছে, তার মানে কি একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে, মানে ওর এই ক্ষেত্রটা তো তৈরি করতে হবে, তাই না? এবং আমাকে তো আমার জিনিসগুলোকে জানান দিয়ে রাখতে হবে, তারপরে ওটা নিয়ে প্রক্রিয়াটা তো আমাকে আরম্ভ করতে হবে। কিন্তু আমি তো ছেড়ে দিলে তো হবে না। হুম। কিন্তু পররাষ্ট্রনীতি আমার মনে হয় না যে একটা স্টিকি পয়েন্ট থাকে। দেখেন ইভেন বিগত সরকারের আমলে যে আমাদের সরকার মানে এত খারাপ সম্পর্ক ছিল, কিন্তু আমরা কখনো ডিপ্লোম্যাটিক রিলেশন স্ন্যাপ অফ করিনি। আমাদের কূটনৈতিক হুম। সম্পর্কগুলো ছিল, আমরা অন্যান্য জায়গাগুলোতে কঅপারেট করেছি অনেকগুলো জায়গাতে, যদিও এফওসি এগুলো হয়নি, কিন্তু সামরিক ইয়েগুলো, সামরিক সহায়তা গুলো তো আমাদের থেকেছে, মিলিটারি এক্সারসাইজেস গুলো থেকেছে, ওদের ডিফেন্স ফোর্সেসরা আমাদের এখানে এনডিসি তে বলেন, মিলিটারি স্টাফ কলেজ বলেন, সেখানে এসেছে। তো এমন তো এবং তার মানে বিভিন্ন সংস্থার মধ্যে পাকিস্তানও মেম্বার আছে, সেখানে ইন্ডিয়াও মেম্বার আছে। তো ওই জায়গাগুলো তো ছিল। বাট বাড়াবাড়িটা করেছে পাকিস্তান যখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়াটা আরম্ভ করেছি, তাদের পার্লামেন্টে এটা নিয়ে পর্যন্ত প্রস্তাব এনেছে তারা, হুম। তারা তাদের পত্র পত্রিকা লিখেছে। তো সেটা তো ডাইরেক্ট একটা আমাদের অভ্যন্তরীণ নীতি ব্যাপারে একটা হস্তক্ষেপ ছিল। সো এই জায়গাগুলোকে যদি আমরা দেখি, মানে এক একটা জায়গা, মানে প্রত্যেকটা না বিশ্লেষণের দাবি রাখে। তো আমি মনে করি না যে এটার জন্য যে একেবারেই এগোবে না। বাট এটা আমার সম্পর্কটাকে যদি আমরা একটা প্রতিষ্ঠিত জায়গায় নিতে চাই, এবং এটা যেটাকে বলে সাস্টেইনেবল রিলেশনশিপ, অ্যাডহক বেসিসে না, হুম। সাস্টেইনেবল, তাহলে এইগুলার আমাদের উই হ্যাভ টু রিজলভ দিস আনরিজলভড ইস্যুস। জি, আমরা পাকিস্তানকে বলছি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে।
বাংলাদেশে তাদের যারা সহযোগী ছিল, একটা বিশেষ দল ওই সময় একদম আনুষ্ঠানিকভাবেই তারা সহযোগিতা করেছে, ঘোষণা দিয়ে সহযোগিতা করেছে, কোনো লুকোচুরিও ছিল না বিষয়টার মধ্যে। তাদেরকে কি বলছি আমরা, যে তাদেরকেও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য? তারা দাপুটে রাজনীতি করছে বাংলাদেশে বর্তমানে। না, তাদের অবশ্যই ক্ষমা চাওয়া দরকার।